শ্যাম্পু করতে গেলে এক্সেস হেয়ার ফলের ভয় যাদের রয়েছে তাদের জন্য আজকের এই রেমেডিটা। এখানে আমি ২-৩টে পেঁয়াজের খোসা নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। ২-৩ বার ভালো করে ধুয়ে নিয়েছি যাতে কোনো ফাঙ্গাস-টাঙ্গাস না লেগে থাকে। পেঁয়াজের গায়ে অনেক সময় কালো, কালো ফাঙ্গাস লেগে থাকতে দেখা যায়। খোসাটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি ১ মুঠো কারি পাতা। কারি পাতাও খুব পরিষ্কার জল দিয়ে ২-৩ বার আমি ধুয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি ৩টে থেকে ৪টে বে লিভস বা তেজপাতা আর ১ ইঞ্চি পরিমাণ আদা ভালো করে গ্রেট করে নিয়ে নিয়েছি। আর লাগবে ১ গ্লাস জল। ১ গ্লাস জল একটা পাত্রে নিয়ে নেবে, তার মধ্যে এই সমস্ত উপকরণগুলো অ্যাড করে নেবে। তারপরে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ১৫ থেকে ২০ মিনিট ভালো করে ফুটিয়ে নেবে। ১ গ্লাস জল দেখবে হাফ গ্লাস মতো হয়ে রয়েছে, এমন সময় গ্যাসটা বন্ধ করতে দাও। উষ্ণ উষ্ণ এটাকে ছেঁকে নাও। এবার এটাকে কমপ্লিটলি ঠান্ডা হতে দিতে হবে। পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে তোমাদের এই ডিককশনটা একদম রেডি হয়ে গেছে। এটা হচ্ছে কারি লিভস, অনিয়ন পিল, জিঞ্জার আর বে লিভস দিয়ে বানানো একটা ডিককশন। প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট আমাদের হেয়ার গ্রোথকে বুস্ট করায়, আমাদের হেয়ার ফলিকলসকে স্ট্রং করে। এই ডিককশনটার মধ্যে তোমরা তোমাদের যে কোনো শ্যাম্পু অ্যাড করে নেবে। হার্বাল শ্যাম্পু হলে খুব ভালো হয়। চেষ্টা করো খুব তাড়াতাড়ি সুইচ করে যেতে। আমার এই শ্যাম্পুর বটলটা অলমোস্ট খতম হতেই চলেছিল, ওই জন্য আমি একটুখানি জল অ্যাড করে নিলাম। দিয়ে ভালো করে ঝাঁকিয়ে আমরা এই যে ডিককশনটা তৈরি করেছি শ্যাম্পুর, এইটা দিয়ে প্রত্যেকবার শ্যাম্পু করব। শ্যাম্পু করার সময় কিন্তু আগে আপসাইড ডাউন করে নেবে চুল। এইটা অভ্যাস করতে থাকো, দেখবে হেয়ার ফল কিন্তু কম হচ্ছে শ্যাম্পু করার টাইমে। তারপরে ভালো করে চুলটা আগে ভিজিয়ে নেবে এবং তার আগে শ্যাম্পু করার আগে চুলটা খুব ভালো করে আঁচড়িয়ে ডিট্যাঙ্গেল করে নেবে, মানে ছাড়িয়ে নেবে খুব ভালো করে। তারপরে আপসাইড ডাউন করে নেবে, আগে ভালো করে মাথাটা ভিজিয়ে নেবে। মাথা ভেজা চুলে এইবার এই ডিককশনযুক্ত শ্যাম্পুটা দিয়ে প্রথমবার শ্যাম্পু করে নেবে। শোনো, শ্যাম্পু আমাদের স্ক্যাল্পকে পরিষ্কার করার জন্য, তাই লেন্থে ফোকাস করবে ঠিক আছে, কিন্তু স্ক্যাল্পের উপর বেশি ফোকাস করো। খুব হালকা হাতে যে কোনো একটা মোশনে দুরকমভাবে বা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি এরকম অদ্ভুতভাবে শ্যাম্পু করবে না। যে কোনো একটা ডিরেকশনে তোমরা শ্যাম্পুর যে আঙুলের যে মোশনটা একটা ডিরেকশনে রাখবে, দেখবে তাতেও চুল কম পড়বে। প্রথমবার এই ডিককশনটা দিয়ে শ্যাম্পু করার পরে চুলটা ধুয়ে নিয়ে দ্বিতীয়বার এই হার্বাল শ্যাম্পু দিয়ে বা যে কোনো শ্যাম্পু দিয়ে তোমরা শ্যাম্পু করে নেবে। অল্প একটু শ্যাম্পুই লাগবে পরের বার, দেখো। খুব ভালো করে আগে গোড়াটার দিকে মানে স্ক্যাল্পের দিকে বেশি ধ্যান দেবে, দেন গ্র্যাজুয়ালি নিচের দিকে একটাই মোশনে খুব হালকা হাতে সময় নিয়ে নিয়ে ৫-৭ মিনিট ধরে চুলটা শ্যাম্পু করে নেবে। তারপর এমনি পরিষ্কার জল দিয়ে মাথাটা ধুয়ে নাও। সময় নেবে যতক্ষণ না তোমাদের পুরো কি বলবো ফোম গ্যাজাটা পুরোপুরি যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে যাতে কোনো ডিপোজিশন চুলে না থেকে যায়। ডিপোজিশন চুলে থাকলে কি হবে, তোমাদের প্রিমেচিওর গ্রেইংয়ের সমস্যা শুরু হয়ে যাবে, হেয়ার ব্রেকেজ হবে, মানে চুলগুলো শক্ত হয়ে যাবে, মাঝখান থেকে ভাঙতে আরম্ভ করবে। এই ধরনের ছোট ছোট টিপসগুলো ফলো করলে কিন্তু তোমরা তোমাদের চুলের যত্ন নিতে পারো, চুলকে সেই শক্তিটা প্রদান করতে পারো যাতে তারা লম্বা হতে পারে। যাদের চুল বাড়তে পারে না, যাদের মনে করো যে চুলের বাড়ই নেই, আমাদের হেয়ার ফলটা সমস্যা নয় কিন্তু হেয়ার ব্রেকেজের জন্য আমাদের চুল বাড়ছে না, তাদের জন্য কিন্তু এই ডিককশনটা অমৃত সমান, চুলের অমৃত সমান হচ্ছে এই ডিককশনটা। এটা দিয়ে প্রত্যেকবার যতবার ধরো সপ্তাহে ২ দিন ওয়াশ করছো চুল, সপ্তাহে ২ দিনই কিন্তু এই ডিককশনটা দিয়ে প্রথমে শ্যাম্পু করে নেবে। সেকেন্ড টাইম যে কোনো শ্যাম্পু দিয়ে তোমরা শ্যাম্পু করে ওয়াশ অফ করে নাও। তারপরে ন্যাচারালি টাওয়েল ড্রাই করে নেবে আর ন্যাচারালি শুকানো অভ্যাস করো। হেয়ার ড্রায়ার তখনই দেবে যখন আর কোনো উপায় নেই, তখনই চুলে কোনো রকমের হিট অ্যাপ্লিকেশন করবে, আদারওয়াইজ এটাকে অ্যাভয়েড করতে পারলেই ভালো হয় তোমাদের যাদের চুল রাখার শখ আছে তাদের জন্য। চুলের খেয়াল যদি তোমরা ভালোভাবে রাখো, চুল তোমাদের অ্যামেজিংলি রিওয়ার্ড করবে। তোমরা তোমাদের চুল দেখে নিজেরাই চিনতে পারবে না, তোমাদের চুলে হাত দিতে ইচ্ছে করবে। যাদের একদম চুলে হাত দিতে ইচ্ছা করে না, মনে হয় চুলে হাত দিলেই তো গোছা ধরে চুল উঠে চলে আসবে, সেই ভয় থেকেও তোমরা দূরীভূত হবে অ্যান্ড তোমাদের চুল হয়ে উঠবে সিল্কি, শাইনি, স্মুথ, হেয়ার গ্রোথও গজব কা হবে।
ও হ্যাঁ, আরেকটা কথা, ভিজে চুল থাকতে মানে শ্যাম্পু করার সময় কিন্তু একবার আপসাইড ডাউন করে মানে মাথা নিচু করে, একবার মাথা উঁচু করে এভাবে কিন্তু শ্যাম্পু করবে না। চুলের পিছন দিক করে চুলে শ্যাম্পু করতে চাইলে সেই পজিশনটাই ফলো করবে। আর যদি আপসাইড ডাউন করে আমার মতো করতে চাও, তাহলে এই পজিশনটাই প্রত্যেকবার ফলো করবে। এর ফলে কিছুই না, তোমাদের চুল ডিসিপ্লিন ওয়েতে বিহেভ করবে। ওরা বুঝতে পারবে যে হ্যাঁ, আমাদের কী করতে হবে। যখন হুট করে একবার আপসাইড ডাউন করে করছো, পরের দিন আবার উল্টে আঁচড়ে মানে পিছন দিকে পিঠের দিকে চুল রেখে করছো, তখন তোমাদের চুলও কনফিউজড হয়ে যায় যে আমরা কিভাবে বিহেভ করব। তাই জন্য তোমাদের একটা কথাই বলার, আগে যে কোনো একটা পজিশন ঠিক করে নেবে, সেই পজিশনেই প্রত্যেক দিন শ্যাম্পু করবে। দেখবে এতে হেয়ার ফল কিন্তু কম হবে। চুল শুকানোর জন্য এই ধরনের মাইক্রোফাইবার টাওয়েল ইউজ করবে। এতেও হেয়ার ব্রেকেজের সমস্যা কমবে। আর তোমাদের খুব দেখবা ম্যানেজেবল হয়ে থাকবে চুলটা। ভিজে চুল নিয়েও তোমরা টুকটাক কাজকর্ম সেরে নেবে, আধা ঘন্টা পরে চুলটা ছেড়ে ন্যাচারালি রোদে ড্রাই করে নিতে পারবে। মাথায় বাঁধার মাইক্রোফাইবার টাওয়েলের খুব বেশি দামও নয়, অ্যাফোর্ড করতে সবাই পারবে তোমরা আশা করি। তো এই ছোট ছোট চেঞ্জেসগুলো করে দেখো, তোমাদের অনেক অনেক সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে চুল রিলেটেড। তারপরে চুলটা ন্যাচারালি ড্রাই করে আমি চলে এসেছি। আজকের জন্য এইটুকুই, বাই।